বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 3 সংখ্যার ম্যাজিক বর্গ। প্রিয় শিক্ষার্থী, 3 সংখ্যার ম্যাজিক বর্গ নির্ণয়ে আমরা চতুর্দিকে 3টি করে ঘর টেনেছি, 1 2 3 1 2 3। এখানে মাঝের ঘরটিতে আমি সবচেয়ে ছোট সংখ্যাটি 1 লিখব। লেখার পরে দেখব কোণাকুণি চলে যাব। আমরা দেখতেছি কোণাকুণিতে কোনো ঘর নেই, তার মানে নিচে কোনো ঘর নেই, বামে কোনো ঘর নেই, ডানেও কোনো ঘর নেই, তার মানে আমাদের নিচের ঘরে আসতে হবে। তো নিচের ঘরে হবে 2। তারপর আমরা যদি কোণাকুণি যাই তাহলে আমাদের পরের ঘরে আসতে হবে, এখানে দেব 3। তাই কোণাকুণি গিয়ে দেখি আমরা ঘর পূরণ, তাহলে আমরা আবার নিচের ঘরে চলে আসব 4। কোণাকুণি গেলে হবে 5, তারপর হবে 6, তারপর কোণাকুণি আবার ঘর নাই, তাহলে আমাদের ডানে কোনো ঘর নাই, বামে কোনো ঘর নাই, তার মানে আমাদের কি আসতে হবে, নিচে আসতে হবে 7। তাহলে কোণাকুণি গিয়ে আমাদের হাতের বামে যেতে হবে 8, আবার কোণাকুণিতে ঘর নাই, তাহলে আমরা চলে যাব আবারও নিচে, এটা হলো 9। তাহলে আমরা যদি চতুর্দিকে এবার গণনা করে দেখি, 8 আর 1 9, 9 6 15, 6 7 13, 13 2 15। তারপরে যদি আমরা কণার বরাবর যোগ করি, 5 আর 4 9, 9 6 15, এই কণার বরাবর যোগ করি যে 8 5 13, 13 আর 2 15। এভাবে আমরা 3 সংখ্যার ম্যাজিক বর্গ খুব সহজেই নির্ণয় করতে পারব। এর পরবর্তীতে ক্লাসে আমরা 4 সংখ্যা অর্থাৎ 4 ঘর ও 5 ঘরের ম্যাজিক বর্গ শিখব। সবাই ভালো থাকবা ইনশাআল্লাহ।